দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওই ঘটনায় যারা যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যে ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে, এবং তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ কাস্টডিতে আছেন। এই ৩ জন অর্থাৎ আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা শাহিন আলম, মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারি এবং সালাউদ্দিন মোহাম্মদ জাবেদ, এই ৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাদেরকে আগামী ২৮শে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ উপস্থিত করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে, এবং সেই দিন তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এই মামলায়। এই আদেশটি আজকে ট্রাইব্যুনাল ২ দিয়েছে। আজকে জাবেদ না জাবেদ জাবেদ জুলাই গণ অভ্যুত্থানের জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর হলো। এই অভ্যুত্থানে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, জুলাই আগস্টের যে মানবতাবিরোধী অপরাধের মামলার এখন যে বিচারিক গতি বা বিচারিক যে প্রক্রিয়া, সেই গতি অব্যাহত থাকলে এবছরের মধ্যে আমরা কয়েকটি মামলার বিচার শেষ করতে পারবো কিনা, হবে কিনা? আমরা আশা করি আজকে জুলাই বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে বাংলাদেশে অনেক ইতিহাসের বাক পরিবর্তনকারী ঘটনা ঘটেছে, এবং এই গত 1 বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যের যে অগ্রগতি আমরা মনে করি যে এই বছরের মধ্যেই বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত করা সম্ভব, এবং সেই গতিতেই বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।